ভার্চুয়াল ওয়ার্ল্ড জার্নিতে আজকে আপনাদেরকে এমন একটি দ্বীপ রাষ্ট্রের সাথে পরিচয় করিয়ে দিব যেটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপ, যার নাম হলো নাউরু। এটাতে রয়েছে 12,000-এর মতো জনসংখ্যা। এখানের বেশিরভাগ জনসংখ্যায় ফাস্টফুডে অভ্যস্ত হয়ে গেছে, যার কারণে সবাই স্থূলতা রোগে আক্রান্ত। এই দ্বীপটিতে একসময় ফসফরাসের প্রচণ্ড ভাণ্ডার ছিল এবং এরা ফসফরাস বিক্রির টাকার অংশ থেকে আরামায়েশে জীবনযাপন করত। কাউকে কোনো কাজকর্ম করতে হতো না, কাজকর্ম করলেও তারা একটি লাভের অংশ পেত, যেটি দিয়ে বিভিন্ন দেশে বিনিয়োগ করে প্রচুর ধনসম্পদ অর্জন করত। একটা সময় ফসফরাস যখন শেষ হয়ে যায়, তখন এই দ্বীপের বাসিন্দাদের কপালে কালো ছায়া নেমে আসে, আর ফসফরাস উত্তোলনকারী কোম্পানি বিদায় নেয় এবং তাদের দায়িত্ব থেকে অব্যাহতি নেয়। এখানে একটি এয়ারপোর্ট রয়েছে, যেটা অস্ট্রেলিয়া থেকে একটি ফ্লাইট প্রতি সপ্তাহে এখানে যাতায়াত করে। এই দ্বীপে রয়েছে ইউনিভার্সিটি, রয়েছে এন্টারটেইনমেন্ট ক্লাব, রয়েছে চার্চ, ক্যাথলিক চার্চ, তারপরে এখানে বাস্কেটবল, ভলিবল খেলার জায়গা, সব মিলে এমন কিছু নেই যেটা এই দ্বীপে নেই। কিন্তু এই দ্বীপে নেই মানুষের মধ্যে সচেতনতা। খাবার দাবারে এরা খুবই ফাস্টফুড নির্ভর। বার্গার, পিৎজা, হটডগস, চিকেন সহ বিভিন্ন ধরনের ফাস্টফুড আইটেমে এরা অভ্যস্ত, যার কারণে এদের মধ্যে এখন স্থূলতা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আর এটি নিয়ে কেউ তাদেরকে সচেতন করে এমন মনে হচ্ছে না। আপনি যদি তাদের বর্তমান জীবনযাপন দেখেন, তাহলে দেখতে পারবেন তারা কতটা উদাসীন তাদের স্বাস্থ্য নিয়ে। আমরা বলি, আপনারা যারা এই নাউরু থেকে শিক্ষা গ্রহণ করবেন, ফাস্টফুড বর্জন করবেন, আপনাদের নিজের শরীরের চিন্তা করবেন। এই দ্বীপের মানুষরা প্রচণ্ড অলস এবং কাজকাম করতে চায় না। একটা সময় এই দ্বীপ কৃষিতে ভরপুর ছিল, কারণ পেঙ্গুইনের যে মলমূত্র এখানে ত্যাগ করত, সেই মলমূত্র থেকে আস্তে আস্তে এখানে কয়েক ফিট পর্যন্ত ফসফরাস জমেছিল, যেটা পরবর্তীতে একটি প্রাকৃতিক সম্পদ হিসেবে বিবেচিত হতো এবং এখানে চায়নার কোম্পানি এসে ফসফরাস নিয়ে যেত এবং তাদেরকে লভ্যাংশ দিত। এতেই তারা খুশি হতো। যখন ফসফরাসের ভাণ্ডার শেষ হয়ে গেল, তাদের উপর কালো ছায়া নেমে আসলো এবং তারা খুব কষ্টে জীবনযাপন করতেছিল। আমরা চাই আমরা যেন আমাদের প্রাকৃতিক সম্পদগুলো এভাবে ধ্বংস করে না দিই এবং তাদের মতো অসহায় না হই। সবাইকে ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করে দেবেন।